ঈদের আছে আজ 2-3 দিন। হ্যাঁ, এই 2-3 দিনের মধ্যে আপনি কাহিনী শুরু করলেন। এই সম্পর্ক নষ্ট করেন, সম্পর্ক তো সব। জীবনে প্রথম একটা প্রেম করলাম, তাও শালার গরুর দালালের সাথে। গরুর দাম দিবে 1 লাখ 85। না ভাই 2 লাখ হলে আপনি নিতে পারবেন। না এই কাকা আমি ওই যে গরুর কথা কইছিলাম, যে গরুর কথা কিন্তু আটা জামা কোনো জ্ঞান জাম বাজায় নিস না। আরে জ্ঞান দাম করে বাগানো না, তুমি আছে দাম আমি মনে করেন 1.5 লাখ কইছি আর 5,000 বাড়াই নেন 1,55,000 দি। গরু নিয়ে ইয়া করেন আছে। এই কাকা 1,95,000 কইছিলাম না আমি আপনারে। কি করেন এই যে বায়না নেন। দেহ বাবু, তুমি যত উনার চাই বেসালটা চাল পারো, আমি কিন্তু এবার গরু তোমার বাকি দিতে পারবো না। আর এই দামেও গরু বেচবো না, আমার গরুর দাম মেলা হইতাছে। 27, 28, 29, 30, 31, 32, 33, 35। যাই করি না কে বুঝছেন, আমি কিন্তু আপনার ওই দামের চেয়ে আর 1,000 টাকা বাড়াই নিলেন, সমস্যা কি? এই সম্পর্ক নষ্ট করেন কে? সম্পর্ক আরে বাবা, আমি গরু বাকি বেচবো না। আরে কাকে বাকি কি? আমি আপনার কাছে বাকি নেই, আমি কি সারা জীবনই বাকি নেই? আমি একটা দিন বাকি আপনি দিবার পারেন না, এরকম কথা বলেন। আপনি সারা জীবন আপনার কাছ থেকেই গরু নিতেছি, আপনি এসে আজকে এই কথা কইতেছেন। ঈদের আছে আজ 2-3 দিন। হ্যাঁ, এই 2-3 দিনের মধ্যে আপনি কাহিনী শুরু করলেন। এই সম্পর্ক নষ্ট করেন কে? সম্পর্ক তো সব। আপনার থেকে সম্পর্ক হয়, আমি প্রতিবারই তো আপনার কাছ থেকে নিই, বুঝলেন না? আপনি একটা কাম করেন, আপনি পুরাটাই রাখেন আর কথাই করেন আপনি। আরে বাবা, আরে হোনা, আর কথাই তুমি টেহা নিয়ে যাও। এই বাবা হোনা, এই যে শুনে যাও বাবা। হাই হাই রে, কি পোলার বাসে আমি পড়ছি। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের কথা কোন যায়? যদি অ্যাক্সিডেন্টে পোলাটা মারা যায় তাহলে আমার টেহাড়ি মারি যাব না? হ্যাঁ, কি সর্বনাশের কথা। হ্যাঁ, এই বাবাজি শোনা, দেখেন ভাই, আমি প্রতি বছর একেবারে লাল টকটকা কালার একটা করে আমি সার পালি শখ করে। আপনি যদি নেন 2 লাখ টাকা লাগবে ভাই। মালিক ভাই শুনেন, আসলে আপনার নাকি কোনদিন আমার 2টা কথা হয় নাই কিন্তু ভাই, বুঝছেন? ছোটবেলা থেকে ব্যবসা করি, কোন দল ফসল কথা কই নাই। আর বাপে কিন্তু ব্যবসা করতে আপনি ভালো করে জানেন, সব ব্যবসায়ী আমি। গরুর দাম দিবে 1 লাখ 85। না ভাই 2 লাখ হলে আপনি নিতে পারবেন। না 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 এই কাকা আমি ওই যে গরুর কথা কইছিলাম, যে গরুর কথা, জি, এই গরু ওই যে 2 লাখ টাকা কইছিলাম না লাস্টে? হ্যাঁ 2 লাখ কইছিলেন। আমি 2,10,000 কইছিলেন। 2 লাখ। কেন কাকা এই কথাবার্তা কই লাভ নাই, 10,000 টাকা আমি রেখে দেন, বুঝেন নাই? ওই সই 2 লাখ দিবেন, আর কোনো কথা কইেন না। এই যে বাইনা দিয়ে গেলাম, ঠিক আছে, এনে 20,000 আছে, আপনি রেখে দেন। আর বাকি যে 1,80,000 ওরে আমি আপনারে কালকে দিয়ে দেবনি, বলে দেন। এ সারা এই ব্যাগ জায়গায় বাইরে ঢুকাবি না, ফাইজলামে কম কর। এই তোর বাপের আগে ব্যবসা করি, ফাইজলামে করছ নাকি? এই আপনি আলাউদ্দি কাকা না? হ্যাঁ আমি আলাদি দেখিছে কোন তোর আগে আমি দালালি করি না, আমি ব্যাপারী। ছোটবেলার থেকে এই গরু কেনা বেচা করি, দালালি করে খাই না। এই সব জায়গায় বাইরে ঢুকাস। এই আমি একটা নাম করা ব্যাপারী, তুই হিরে সব বাইরে ঢুকাবি? এই কাকা আমি বাইরে কোন ঢুকাইলাম? আমি তো ডাইনা দিয়ে টিয়া দিলাম। আর শুনেন কাকা, এত কথার দরকার নাই। আপনি 25,000 কইছেন না, আমি আরে 15,000 টাকা বেশি কইলাম, তাহলে হেটা আমার কাছে গরু দিব। আমি বাইরে ঢুকাইলাম, আপনি যদি আরো ওকার থাকে আপনি 2,10,000 টাকা দেন, তা তো পারবেন না। মালিক ভাই গ্রেডেন না ভাই না নেন, গরুর দাম 2 লাখ 5। এই কাকা আপনি 2,10,000 টাকা বেশি তুমি, আপনি যা কইছে তাই সই। এই যে কাকা আপনি বাড়াবাড়ি করেন না কইলাম, আমি আগে কিন্তু বাইনা দিচ্ছি, এনে আমরা এনে বাইরে দিতেছেন কে? দাদা মেলা খুনলো তোর এই মানে অত্যাচার সহ্য করতেছি, আর পারলাম না। তোর পাবে কোনোদিন আমার নাকি করে নাই, আমার কাছে দালালি খায় নাই কে? ব্যবসা করছি, ব্যবসার সাথে সহযোগিতা করছে, খুশি হয়ে যা দিছি নিয়ে বাইর থেকে গেছে। সেই জন্যই তো ওই বাপ হালারবো ওই গরুর তলে পরে মরে গেছে গা। দেখছেন দেখছেন মালিক ভাই, বাপ রে কে বাগর হুমন্দির বলে গালি দিতেছে। এটা কোনো কথা হইলো? বেদবের একটা সীমা থাকা দরকার। এই কাকা এই হেল কথা করে লাভ নাই। আমি 2,10,000 কইছি না, আপনি 2,10,000 টাকা আমি গরু নিব, ঠিক আছে? আপনি কোনো কথা বলবেন না। যাকে আলাউদ্দি ভাই, এই ছেলেটাও আমারে আগে 2 লক্ষ টাকা বলে গেছিল। এই আপনার এর জন্য 2,10,000 টাকা ছেলেটার কাছ থেকে আমি টাকাটাও নিচ্ছি। এই গরুটা এই ছেলেটাই নেই, আমরা আরেকটা গরু। ও আমি বুঝছি যে গরু আমি নিয়ে নিবার পারবো না। এবার দালাল ঢুকছে না, দালালের জায়গায় দালাল মনে করেন যে সব জায়গায় দালালি করে খায়। পাসপোর্ট অফিসে যান না দালালি করবো, গরুর অফিসে আড়ে দেবেন দালাল, কাপড় আড়ে দেবেন দালাল, দালাল দালাল আর দালাল। তোরা দালালের বংশ না। আলাউদ্দি কাকা ডাকটা একটু কম ভাই করেন, বুঝছেন? আপনি একটু কথা কম করেন, আমি নিয়ে হালাইছি, আপনি বাইরে দিলে যাবো। বুঝছি গরু আমি কিনে হবো না, ম্যাচ দে। ম্যাচ তো রে ম্যাচ দিয়েছি জুমুরা তোর চয়ে ওই চেন আছে না মারা দিছে। কামটা ভালো করলি না, আচ্ছা আমি তো চাচা বয়সী, আমার নাকি যে কামটা করলি খুব অপরাধযোগ্য কাজ করতে। আরে ওটা দেখা যাবো নি, বোঝা বড় ভিতর পরে এটা দেখা যাবো নি, আগুন নাই বিড়ি খাম না, দেখা যাবো নি। এই কাকা তাহলে আপনি ই করেন, এই শুক্রবার দিন আমি পিক আপ নিয়ে আমনি, আপনার গরু তো
ওটা তাহলে তুলে দিয়ে পিকাবে, ঠিক আছে? আমি যদি আই নাহলে আমার কর্মচারী বাড়াই দিব, পিকাবে গরু তুলে দিয়ে। তাহলে বাকি টাকাটা আবার কিন্তু সাথে পাঠাই টাকা আমি সাথে পাঠাই দিব নি, আপনার টাকা তো আর বাঁচবো না আমার, ঠিক আছে? শুক্রবার দিন তো আসবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেমনটা লাগে বলতো? জীবনে প্রথম একটা প্রেম করলাম, তাও শালার গরুর দালালের সাথে। আহা, এভাবে বলছিস কেন? সে হতে পারে গরু দালাল, কিন্তু চোর তো নয়, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? আহা, চূর্ণ তা তো আমিও জানি, টাকা পয়সারও কোনো অভাব নেই, কিন্তু মান সম্মানের তো একটা বিষয় আছে, তাই না? ওর লেভেল আর আমার লেভেল কি বলতো? আমি যদি বাবার কাছে যেয়ে বলি আমি একজনকে ভালোবাসি, বাবা অবশ্যই জানতে চাইবে যে ছেলেটা কি করে। আর যখন আমি বলবো ছেলেটা গরুর দালাল, তখন বাবা কি এটা মেনে নিবে? আহা, কেন মানবে না বলতো? শোন, গরুর দালাল তাতে কি হয়েছে? সে ভালো একটা ব্যবসা করে খাচ্ছে। শোন, তুই কি শুনিসনি প্রেম মানে না কোনো বাধা, প্রেম যার তার সাথে হয়ে যায়, সেটা মনের ব্যাপার, বুঝলি? আর তাছাড়া তুই তোর বাবা মায়ের একটা মাত্র সন্তান, তোর কথা ফেলতে পারবে? তা অবশ্য ঠিক, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, তবে না ওর ভাষাটা ওইটা অন্যরকম, সিরাজগঞ্জের লোক তো। এ কি অবস্থা তুমি এনে? আমি তো তোমাকে এলাকায় এলাম গরু কিনবার, তা তুমি এলে কি করো? এটা আমার বান্ধবী, বান্ধবী, ও। ওর নামই দিহান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। এই আইসি মনে করে তো খুব ব্যস্ততা, তোমার দেখাই করো পারতেছি না। আচ্ছা কিছু মনে করো না, এই ঈদে তো কিছু কেনাকাটা করো নাই, তাই না? একটা কাম করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আচ্ছা এই যে 20। এই ধরো তুমি তাহলে ঈদের মার্কেট করো, ঠিক আছে? ঈদের মার্কেট করো, তাহলে আমি আসি, ঠিক আছে? এই তোমার পরে দেখাবো নি। ও এটা তোমার বান্ধবী? ও আচ্ছা, ভালো আছো তাই না? জি, এই আপনি ধরো, ভালো আছেন? এটাতে তুমি ই করো, লজেন্স খাও। না, না, লাগবে না। আর সমস্যা নাই, আমি দিছি, খুশি হয়ে দিছি, ধরো, সমস্যা নাই। আচ্ছা আমি আমার কাম আছে তো। বাহ বাহ বাহ, বাহ স্নেহা, তুই তো একটা রত্নকে পছন্দ করেছিস। আমি কখনো দেখিনি কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে এত টাকা ঈদের মার্কেট করার জন্য দেয়। আবার দেখ, আমাকে 500 টাকাও দিয়ে গেল লজেন খাওয়ার জন্য। দিল তো, ও আমাকে ভালোবাসে তা আমি জানি, তবে আমার ভয় হয় বাবাকে নিয়ে, বাবা না মানলে। ধুর, মানবে, দেখিস তোর বয়ফ্রেন্ড খুব ভালো মানুষ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, চল। চল। আইলাম তো, ওই এই করো যে খাবার দাও, আমার খিদা লাগছে। ওই মনে করো যে গরু বেচা কিনি করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি গে, আর মনে করো যে উড়ে খারাপ হয়ে পারতাছি না। কি করো, ওই মনে করো যে গরু ব্যাগ কিনা হয়েছি, সবাই 10-20 হাজার করে বায়না দিয়ে দিয়েছি, যাতে ওই জায়গায় কেউ টোপ না ফেলতে পারে। কিন্তু শালার ওই আলাউদ্দি কাকা, এই শালায় যে আমার পিছিয়ে পড়ে আছে, জেনে যায় হেনে যায় না, টোপও আবার চায়। কিন্তু আমিও ধ্যান দালাল, আমি মনে করো যে ও যদি 10,000 বেশি কয়, আমি তার চেয়ে 15,000 বেশি করি। আমি তো কিছুই বুঝলাম না রে গাদা, তুই ওই লোকটার দোষ দাস, কিন্তু লোকটা তো বাড়িতে বিচার দিয়ে গেল যে সব থেকে তুই পেঁচ খাটাস। আরে মা, আমি কোনো পেঁচ খাড়াই না, তুমি ওয়া পেঁচ বুঝবা না, ওই আলাদা জায়গা তুমি চিনো না। আমার তাড়াতাড়ি খাইতে দাও, আমি আবার খাই, আবার ওই যে গরুই করতে হবে, এলাকার যত গরু আছে সব আটকাই দিব, কাউরে টক দিবা দিব না, আমি ব্যবসা করবো। তা নয় বুঝলাম বাবা, কিন্তু আটা জামা কোনো জ্ঞান জাম বাজায় নিস না। আরে জ্ঞান দেন কোনো বাগানো না, তুমি আসে, তুমি বাদ দাও, আমি হাত মুখ দেখি। মুখ ধুই আয়, আমি খাবার বাড়তেছি। এই আগর ভাই, এই গরুর নিজ জোড়া দাম কম ভাই, বুঝছেন? আপনি যে দাম চাইলেন বাজার দর আসলে কিন্তু এটা চলবো না ভাই, গরুর কিন্তু ওরকম ইয়ে নাই। যাচ্ছে কি করো তার সেই তো। দেখে আমি 2 মুই বুঝি না, বুঝা পেয়া দিব আমাদের 1.5 লাখ। আচ্ছা 1.5 লাখ বুঝি না, আমি 1,90,000 হইলে গরু সারমু, তার কমে সারমু না। ভাই এটা কথা কইলেন, কাটা কথা কোনদিন গরু বেচা কেনা করে দেবো? গরু পছন্দ হয়েছে, দাম আমি মনে করেন 1.5 লাখ কইছি, আর 5,000 বাড়াই নেননি, 1,55,000 দিই। গরু নিয়ে ইয়া করেন আছে 1,95,000 কইছিলাম না আমি আপনাদের। কি করেন, এই যে বায়না নেন, এরেনে একদম 50,000 আছে, বাকিরে আমি আপনার গরু নিয়ে যাওয়ার সময় দিন করেন, বায়না করেন 1,95,000। দেখছো, বুঝলাম না, 90 টাকা বাবু। দিলাম, তুমি নিলা না। তোমাদের ব্যবহার ভালো হইতেছে না বাবু। তুমি সব জায়গায় কি এরকম করবা নাকি? হ্যাঁ, দালালির একটা লিমিট থাকে। হ্যাঁ, আমি বাড়ি থেকে গরু কিনে লাইছি, হিনে তুমি দালালি করে চাও, এটা কিন্তু হাট না বাবু। এই আলাউদ্দি কাকা, আপনার হাটের করুন, আপনার হাটে যাই দেখেন গা, আমি আরে 95 করে দিচ্ছি, আপনি নেন 2 লাখ নেন দেই। শোনো, একই এলাকার মানুষ আমি, বুঝছো কি? কিন্তু তুমি যে দালালি শুরু করছো এক জায়গায়, এটা কিন্তু মেনে নিতে পারতাছি না। আমার কিন্তু মটকা গরম হয়ে গেলে কিন্তু তোমার হাতে আমার ভালো রকম বাধা করতে হবে। ভালো রকম বাধা কি কও তুমি? তুমি বড় দিয়ে তুমি বার বাইতে বাগা, আমি কোনো গরু কিনার বলে আমার টিয়া আছে, আমি বাড়াই নিছি, তুমি থাকলে নাও, তুমি আমার উড়ি গরু কিনে ওই স্যার, এই তোর টিয়া আছে, আমার টিয়া নাই রে। এই টাকা কি আমার কামাই করি না রে? টাকা নিয়ে করি। শুনেন, গরুর দাম 1,95,000 গেছে না, গরুর দাম 2 লাখই দিমু। 1 লাখ পাই না। 2,05,000 দিব, আপনি কোনো কথা কবেন?
2,05,000 দিম আমি গরু এই হানি নিয়ে যাবো আমি হানি রাহেন আমি টাকা গুছাই নিয়ে এই হন এই ওই যে ভাই শুনো 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 আমি যেন দুটারে বেশি পাবো আমি হেনে আমার- টাকা দুরা বেশি দিম হন করেন এই স্যার এই কি? এই কি? ব্যাগ যাই কি দালালি করে রে এই দালালি করে লিমিট থাকে হন এটা কথা কই আমি তোর এলাকার লোক আমি ব্যবসা করে 2 পয়সা কামাই করে খাই তোর কি সহ্য হয় না রে তুই আমার ব্যাগ কাজে পাই 1 টাকা দিতে চাস তুমি কি আগে ব্যবসা করো আমি ব্যবসা করি না আমি দুটাতে তোমার দুটা দিয়ে কামাবার ইচ্ছা আছে আমার নাই তুই হলো দালাল আর আমি হলাম ব্যাপারী তুই আর আমি কি এক হইলাম রে এই তোর বংশের বংশ এক আমার হলো ব্যাপারী বংশ তোর হলো দালালের বংশ তোর বাপে দালাল দাদাই দালাল ছিল এত বড় এক কান্দের কথা জানি কইছি আচ্ছা ভাই এত নাড়ার দরকার নাই তে আমি ওর কাছে বেশি পাইছি আমি গরু ওর কাছে বেচবো তুমি গরু আগে নিয়ে যাও আইন মতো গরুর দাম আমি আগে কইছি গরু দিলে আমার দেন লাগবে না না তুমি আগে কও নাই তোমার আমি 1,90,000 টাকা দিছিলাম ও 1,95,000 দিছে তাহলে আমি ওরই দিমু গরু টাকা আমি 2 লাখ দেবো আমি না, 2,10,000 হবো না তুমি এখন যাও গা ওই গরু তুমি নিয়ে যাও আয় নিয়ে দাম 2 লাখ দিয়ে নিয়ে দাম নিয়ে এই স্যার এই তুই কি বেশি কথা কষ্ট কি এই তোর হাতে কি তোর টাকা কি ব্যবসা করার না গরু দেখ আমি এই তোমার আবার ধরে কি করবি তুমি আবার ধরে কি করবি কি করবি মানে করবি? আমি গরু আড়ের কিং কিং তো আমি কিং ওয়ান খাওয়াইতাছি আমি তোর ওয়ান কিং খাওয়াইতাছি কি খাওয়াইতাছি? তুই জায়গায় জায়গায় তুই আমার নামে গিয়া বাজা ও খাওয়াইতাছি? তোরে কিছু কইলে দে আমি তোরে খাওয়াইতাছি? তোরে আমি কিছু কইলে দে কি করবা তুমি তুই আমার 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 সব টাকা তুই না 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 আমার খাম আছে তো আমার খাম আছে তো আরে আরে আমি ব্যবসা করবো কিন্তু আমি কিন্তু আজকে বাধ্য আমি কিন্তু আজকে বাধ্য কাকা তোর কেলাপ তোর আমি কিন্তু আজকে বাধ্য তোর তুই ব্যবসা করবো না কিন্তু তোর 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 লাগে আমি শেষ বোঝা পড়া করবো কাকা গুদে কিন্তু তেল দিব কাকা আমার তেল দিবি? আলা তোর দেখে নিমনি আর কিছু কইলাম না তোর আমি দেখে নিমনি তোর দেখে নিমনি তুই যে বড় দিঘা তোর কিছু কইলাম গায়ে তোলাম না এ বললি মেসটা দেছে হলো ওর দালাল করে দালাল তোর নাকি আমি কোনো জায়গায় গরু কিনে আনতাছি না এই কুরবানিতে যদি লস খাই কোনো রকমে তোর বিরুদ্ধে আমি মামলা করবো রে মামলা টেহার গরম দেহাস তোর বাবা খেতে দালালি করিয়া দালালি করবে তা গরুর তলে বেড়ে মরছে হ্যাঁ কামাই হেল দিছে হারাম দাদা শোনো বাস্তা বিস্তারিত ব্যয় কিন্তু কইছি চাও এই যে নাও এই যে 50,000 টাকা কাকা এটা কি করলেন 50,000 টাকা দেবো হ্যাঁ ওরে যদি একবারে মাইরে ফেলতাম তাহলে 50,000 টাকা দিলে চলতো কিন্তু ওর তো একবারে মারা যাবো না আপনি কইছেন যেন ও বাইসে থাকে এই কারণে ওরা টুকায় দেখে দেখে মারতে হবো যেন ও না মরে তোর ভিতরটা তো ঠিক রাখা লাগবো কাকা শুনেন কাকা আপনি যদি তোর মেরা ফেলাইতে কইতেন না তাহলে 30,000 কি 25,000 টাকা দিলে হইতো বুঝলাম না মাইরা ফেলাইলে নিবা 30,000 আরে কাকা ওরে মাইরা ফেলাইলে তো একবার শেষ হয়ে গেল আর মনে করেন যে পয়সা রাখতে গেলে ওই দেখে শুনে মারতে হবো তো হ্যাঁ। আবার যে বেতা গায়ে মারি তাহলে তো একবার মরে যাবে না না মারা দাও না মারলে কেস কে আমরা হ্যাঁ। সবচেয়ে বড় সমস্যা হলো অর্ড নিবে আমি কোনো জায়গায় ব্যবসা করার কথা ছিল জেনে গরু কিনবার যাই ওকে আমি জানবা যায় বেশি টাকা দেয় গরু নেই বুঝছো একটা টাকাও আমি কামাই করতে পারি নাকি এই 50,000 টাকা যখন লোবো না এই যে টাকা 1 লাখ দিলাম কিন্তু আর এমন ভাবে মারবা মানে না মরে ও জানি ঘরে পড়ে থাকে হাইটে জানি কোনো হাই না দেবে পারে কোনো বাচ্চা জানি না দেবে পারে ঠিক আছে সরকার বাস না ঠিক আছে বুঝছে হ্যাং দুটা ভাইয়া দিব হাত দুটা ভাইয়া দিব হ্যাঁ ঠিক আর আছে পারলে চোখেটা গানা করে দিব না কত কিছু দরকার নাই খালি হাত পা ভাঙ্গিয়া ঘরে বসা দিলি হবো ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে যাও চল চল বিহান গরুর দালাল হইছিস না তোর বাপে মরছিল গরুর তলে পড়ে তোর বাপে তো মরসাল না তোর বাপে বাড়াবাড়ি করছাল আমার বাপে তোর বাপের মেরে হালাইছাল এইবার হইলো তোর সাথে আমার লড়াই আমি টেহাদা গুন্ডা বাড়া করছি তোরে মারুম না আর তবাইঙ্গা ফালাই রাখুন ফালাই করিস ব্যবসা ভালোই হয়েছে এখন তো তোরা আর ঈদের কোনো শপিং করতে হবে না তোর বয়ফ্রেন্ডই তো তোকে টাকা দিয়ে দিল আসলে আমরা আর কি করব আমাদের তো বয়ফ্রেন্ড নেই যে আমাদের যে শপিং করার জন্য টাকা দিবে আহা এইভাবে বলছিস কেন মেয়ে হয়ে যাবে হওয়ার দরকার নেই তোরই থাকতেই হবে দেখলাম তোমার লোক দেখা ভালো হইলো ওই গাছ তুলে হাটে যাইতেছি গরু লিয়ে ঠিক আছে ওই তুমি দোয়া করে আমার লিগে যাতে সব গরু আমি বেচতে পারি ওই বেচতে না পারলে মনে করো মেলা টাকা লস হয়ে যাবে মেলা ইনভেস্ট করছি বুঝছো হ্যাঁ দোয়া তো আমি সবসময় করি তোমার জন্য তুমি দোয়া করো আর এটা কেরা এটা হচ্ছে আমার আরেকটা বান্ধবী ওর নাম রায়না ও বাহ আচ্ছা ঠিক আছে ভালো ভালো তুমি থাকো তোমার লোক এই কদিন দেখা হবে না ঠিক আছে একদম কোরবানি এতে দেখা হবো ভালো থাকবো আমি গেলাম ঠিক আছে চল এই না হয় ভালোবাসার মানুষ কোথায় যাওয়ার আগেও তোর খোঁজটা নিয়ে গেল ভালোই হয়েছে তোকে আর টিটকারি করতে হবে চল চল যাই দিই সামনে টাকে তুলে তারপর যাই গে এই ভাই আমাদের কেরা
দেখে শুনে চলবেন না এই বেটা এই তুই কি দালাল দিহান তুই কি দালাল দিয়া কি রে ভাই এবার করতেছেন কে হ্যাঁ তুই তোর বাবার নাম কি এ ভাই এই তোর বাপের নাম মুস্তুক আছে না হ্যাঁ আপনারা চিনেন কি বাকি রে ও তার মানে তুই হুমায়ুন এ ভাই দাদা কি দেহস এ ভাই শুরু কর এ ভাই এ ভাই ও